ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ১৩ মে দিবাগত রাতে রাজধানীর রাজাবাজার সহ কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়, তবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি। বেলা ১১টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। তিনি জানান, ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ১৩ মে দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় শাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশ জুড়ে তোলপাড় ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঘটনার পর এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দিরের পাশে ৩ যুবক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাম্যের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরাও আহত হন। তারা একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে ২ জনকে আটক করেছে। এ সময় পালিয়ে যান আরেক যুবক, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রমনা কালী মন্দিরের পাশে মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের স্যার এএফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাসপাতালে জরুরি বিভাগ এবং চত্বরে মধ্যরাতে নেতাকর্মীদের অবস্থানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের এলাকা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।